আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস রাখতে হবে। এই আয়াত যখন পেশ করেছি তখন এই কথা মনে হচ্ছে অনেক নামাজি মানুষও আমার আল্লাহকে বিশ্বাস করে না। কথা বলছেন না কেন? আমরা বিশ্বাস করি তো আল্লাহ আছেন, এটা বিশ্বাস আছে। দেখি কার কার আছে, হাত তোলেন তো। দেখেন তো কারো হাত নিচে আছে নাকি? ঈমানের প্রশ্ন। এ হাত না উঠলে কিন্তু তার অবস্থা করুণ হয়ে যাবে। হাত তোলেন, আমার আল্লাহ আছেন, জোরে বলেন। এবার হাত নামান। আপনারা বলবেন যে হুজুর, নামাজি মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, এটা আবার কেমনি বুঝি? ভাইরা খেয়াল করেন, আমাদের দেশে যখন ঈদ আসে, ঈদের সময়ে যারা আল্লাহর সংগঠন না করে বিরোধী সংগঠন করে, কমিউনিস্ট করে, আছে না নাই? কমিউনিস্টের মূল মন্ত্রের ভিতরে কখন আমার আল্লাহর নাম নাই, ঠিক না ঠিক? কিন্তু ওদের যিনি মূল নেতা তার নাম হলো মুজাহিদুল ইসলাম। হুজুর, ওর নাম কি? মুজাহিদুল ইসলাম। তার মানে কি জানেন? ইসলামের যোদ্ধা, ইসলামের জন্য জিহাদকারী। তাই আমার ইসলামী সংগঠন আল্লাহর বিধান কোরআন সুন্নাহ কিচ্ছু মানে না, সেই লোকের নাম দেওয়া হয়েছে মুজাহিদুল ইসলাম। তার মানে নাম অনুযায়ী কাম নাই। তো আমাদের মধ্যে এমন অনেক আছে, একজন লোক মারা গেল, তার নাম হলো ওয়াহিদুল হক। কি নাম? ওয়াহিদুল হক মানে কি? ওই হক মানে কে? আল্লাহ। ওয়াহিদ মানে এক। তার মানে ওই আল্লাহর একক বিশ্বাসী ওই লোকটাই, সে অনুযায়ী তার বাপ মাও নাম রাখছে। কথা কন। এখন সেই লোকটা মরার সময় সাংবাদিকগণ গেছে তার কাছে, যে বলতেছে ভাইজান, আপনার জীবনের শেষ কোনো অভিব্যক্তি, কোনো কথাবার্তা এই জাতির উদ্দেশ্যে আছে না না, একটু কন। কি শুনতেছেন কথা? ও তখন সাংবাদিকদেরকে বলল যে আমার একটাই কথা, যে আল্লাহ বলতে যদি কেউ থেকে থাকে, আল্লাহ বলতে যদি কেউ থেকে থাকে, আমি তো বিশ্বাস করি না, কিন্তু যদি থাকে আর আখিরাতে গিয়ে আমাকে জিজ্ঞেস করে আমি জবাব দেব। দুনিয়াতে ইসলাম তো মানি নাই, কোরআন সুন্নাহ তো বিশ্বাস করি নাই, আমি কখনো আলেম ওলামাকে বিশ্বাস করি নাই, মসজিদ মাদ্রাসা খানকা মক্তব মারকাজকে আমার পছন্দ হয় নাই, হজ পছন্দ হয় নাই, রোজা পছন্দ হয় নাই। যদি আল্লাহ প্রশ্ন করে তাহলে ওই আল্লাহকে বলবো দুইটা কাজ করে আসছি। কয়টা? এক নম্বর, আমি সবসময় ইসলামের বিরোধিতা করছি, এটা বলবে ওখানে গিয়ে। আর দ্বিতীয় নম্বর, আমি বাংলাদেশের মানুষকে শুদ্ধ বাংলা ভাষা শিখায় দিয়েছি। এই দুইটা জবাব দেওয়ার কারণে ফেরেশতা মণ্ডলী বিরিয়ানির ডালালে দাঁড়া আছে নাকি আকাশমণির ডাল? কথা কন, কিনে দাঁড়ায় আছে? খবর আছে না নাই? আছে না নাই বলেন? তাহলে নাম অনুযায়ী কাম না। এত সুন্দর নাম, সে মাঝে মধ্যে আবার মহড়া দিত, ঈদের দিনে খদ্দের পাঞ্জাবি পরতো, টুপি লাগাইতো, আতর সুরমা মাখাইতো। কথা কয় না? আছে না? কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ তাদের সামনে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে মুখ ঘুরাইয়া শুধু নামাজি হলে চলবে না, তুমি আমার নেকি পাবা না, কল্যাণ পাবা না, জান্নাত পাবা না। যদি পাইতে চাও, এই ইমানদারের মহড়া দানকারী ব্যক্তি, সর্বপ্রথম তুমি আমাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আপনারা বলেন আল্লাহ আছেন না নাই? ওই যে ফেরাউনের সময় যিনি ছিলেন তিনি আছেন না? আবু জেহেলের সময় যিনি তিনি আছেন না? কথা বলেন। নাকি একটু বয়স হয়েছে নাকি? আল্লাহ পাক ওই সব আর পারে না নাকি? ওদের যেরকম সাইজ করছেন এরকম সাইজ আর করতে পারে না? এখনো তিনি ওই কাজ করতে পারেন। মারহাবা, আল্লাহু আকবার। সেই কোরআন থেকে আলোচনার জন্য ইতিমধ্যে রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনে কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত তেলাওয়াত হয়েছে। আল্লাহু আকবার বলেন। অনেক বড় আয়াত, এক আয়াত পড়তেই মানুষ হাফসে ওঠে। কথা কোন ঠিক না বে ঠিক? আমি সে আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াত যদি আলোচনা করা যায়, এই পৃথিবীতে ইমানদারের ভান যারা করতেছে, ইমানদারের মহড়া যারা দিচ্ছে, মুনাফিকি করতেছে যারা, ইমানদার সেজেছে প্রকৃত ইমানদার হয় নাই, তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ইরশাদ করছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরালেই প্রকৃতপক্ষের নেকি নাই, কল্যাণ নাই, সওয়াব নাই, জান্নাত নাই। কার কথা? আল্লাহ। তার মানে আমরা নামাজ পড়ি কোন দিক হয়ে? আর কাবা থেকে যারা পশ্চিমে আছে তারা কোন দিক হয়ে পড়ে? তারা পূর্ব দিকে হয়ে পড়ে। যারা উত্তরে আছে, যারা দক্ষিণে আছে, তারা উত্তর দিক হয়ে নামাজ পড়ে। কথা কন? তাহলে মূলত হলো কেবলাটা বিষয়, ঠিক না ঠিক? আমাদের কথায় আল্লাহ বলছেন তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে ফিরায় ফিরায় নামাজ পড়তেছো। এর মাধ্যমেই প্রকৃত কল্যাণ হবে না, এর মাধ্যমেই প্রকৃত জান্নাত হবে না। জান্নাত পাওয়ার জন্য আরো কিছু কাজ আছে না নাই? সেই কাজগুলো কি জানবেন না? জানবেন না? এক নম্বর কাজ হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এক নম্বর কাজ হলো আল্লাহর প্রতি পাকাপোক্ত ঈমান আনতে হবে। কার উপরে? আমাদের রবের নাম কি? আরো জোরে, জোর হলো না? আমার আল্লাহ, এই নামটা ভালো না খারাপ? নামটা নেওয়ার সাথে সাথে মনের মধ্যে মধুর লাগে কি লাগে না? আল্লাহ এই নামের কালাম কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহ এই নামের কালাম। হু 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 বাতাস শোনাই জাল্লা জালালুহু, কুল মখলুকে তসবি পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখি সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের অনুষিতে সেই নূর ইলাহি দেখে। আল্লাহ এই নামের কালাম, বলেন আল্লাহ এই নামের কালাম। মানুষ বিপদে হোক, মুসিবতে হোক, বাপ মা, আত্মীয় স্বজন, ছেলে মেয়া যা আছে, বেটা বেটি, তাদের নাম প্রথমে নেয়। হঠাৎ করে মন থেকে কার নাম বের হয়? সবাই বলেন। এমন কি যারা আমার আল্লাহকে বিশ্বাস করে না, তাদের মুখ থেকেও মুখের অজান্তে, মনের অজান্তে কার নাম বের হয়? অনেক দিন আগের ঘটনা ভাইরা আমার, বগুড়া একজন বক্তা আসতেছিলেন ঢাকা থেকে, আমি তার মুখ থেকে শুনেছি, এটা আমার তার বর্ণনা, আমি সেটা রিলে করে আপনাদের শোনাই দিচ্ছি। উনি বললেন, হুজুর, যখন আমি একটা ডিঙি নৌকোতে উঠছিলাম বৈশাখ মাসের দিন, কিসের দিন? জোরে কর। বৈশাখ মাসের দিন। ওখানে কি ঝড় বাদল হয় না? হয় না? বৈশাখী ঝড় আছে না নাই? আমরা কয়েকজন লোক ডিঙ্গি নৌকাতে উঠছি। ওঠার পরে যমুনা নদীর মাঝপথে যখন নৌকা আসছে, আকাশে তখন কালো মেঘ জমা হয়েছে। কি মেঘ? কালো মেঘ জমা হয়েছে। ঝড় শুরু হয়ে গেছে। নৌকা শুধু ডান বাম এরকম টালমাটাল টালমাটাল করতেছে, পানি ঢোকা শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সকলের সিনাটা ছোট হয়েছে না বড় হয়েছে?
ওখানে দেখলাম যারা মুসলমান তারাও বলতেছে আল্লাহ আল্লাহ। একজন বলতেছে হুজুর আপনি যখন এখানে আছেন আমাদের টেনশন নাই, বিপদ মুহূর্তে হুজুরদের সাথে আল্লাহর সম্পর্ক সবচাইতে বেশি, মারহাবা কোন। সুতরাং আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। হুজুর সাহেব বললেন আপনারা সবাই মিলে একটু আল্লাহ আল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে মুসলমান তো আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তেলাওয়াত চলতেছে। ওই হুজুর বলতেছেন দেখলাম এইরকম গলায় পইতে পড়া, পরনে আবার ধুতিও আছে, এই শ্রেণীর কয়েকজন ওখানে বসে থেকে ওরা আরো বেশি জোরে জোরে আল্লাহ 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 এরকম বলতেছে। হুজুর সাহেব বললেন এ ভাই আপনারা তো আল্লাহ আল্লাহ বলবেন না, আপনারা কোন ভগবান 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 কয় হুজুর এগুলার খাওয়া নাই, মারহাবা দেন, আল্লাহু আকবার দেন। ওরা জানে বিপদ মুহূর্তে ওদের ভগবান, ওদের যে সমস্ত মূর্তি, ওদের যে সমস্ত পূজা পার্বণের জন্য মূর্তি তৈরি করে রাখে ওগুলো কোনো কাজে আসে না। বিপদ মুহূর্তে যিনি আমাদেরকে বিপদ উদ্ধার করেন তিনি কে? ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাদ্দুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। ওই নদীর ভিতরে সমুদ্রের মধ্যে পাহাড়ের মতো উঁচু হয়ে যখন ঢেউগুলো এসে জলযানকে এরকম ত্রাস ত্রাস করে বাড়ি দেয়, এই মুহূর্তে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, নন মুসলিম হোক, সকলে আমি আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকতে থাকে যেন আমি আল্লাহ ছাড়া তাদের আর কোনো রব নাই, মাবুদ নাই। কিন্তু ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুক্তাসিদ, আমি যখন তাদেরকে ওই বিপদ মুক্ত করে আস্তে করে ডাঙায় নিরাপদে পৌঁছে দেই তখন ওরা আমি আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখায়। ওরা বলে আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের দেশে কয় ঝড় গেলে মাতুল, কবেন না, ঝড় গেলে মাতুল ক হবে না, কি কর ঠিক না বেটি? সুতরাং এই পৃথিবীতে কত মানুষ আল্লাহকে মানল না, কিন্তু আল্লাহর ওলিরা যুক্তির সাথে বুঝায় দিয়া তাদেরকে আল্লাহকে বিশ্বাস করার ব্যবস্থা করে দিয়েছিল। কারণ যার কিসমত ভালো হয় ঈমান তার জন্য নসিব করেন কে? ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরাতুল কাসাস 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন নবী হে আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত বড় কঠিন জিনিস, এটা আমি আল্লাহ কন্ট্রোল করে থাকি, মারহাবা। আল্লাহর ওলিদের কাছে এরকম প্রশ্ন অনেকেই করেছিল। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি যিনি আগে থেকেই মূর্তি পূজা করেন, নিজে মূর্তি বানান, নিয়ে চলে যান কোথায়? বাজারে। এই মূর্তির পূজা করে, মূর্তির সাথে তার সম্পর্ক। এই ব্যক্তি একদিন আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাতটা বাড়ায় দেন, আমি ঈমানের কালেমা পড়ে ওই আল্লাহকে বিশ্বাস করে আপনাকে নেতা মেনে ঈমানদার হয়ে যাব। নবীজি বললেন মা হুয়া সাবাব, হোয়াট ইজ দ্য কজ, কোন কারণে তুমি ঈমানদার হবা? ইন্নাকা তা'বুদুল আসনাম, আমি তো জানি তুমি মূর্তি পূজা করো, তুমি কেন ঈমান আনবা? তুমি আল্লাহকে কেন বিশ্বাস করবা? ও তখন বলছে হুজুর এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এর একটা শানে নজুল আছে, এর একটা শানে বুরুদ আছে, ঠিক না বেটি? প্রেক্ষাপট কি সেটা বাবা বলো তো? বলে দেখুন আমি একদিন সফর করতে আমার খোদাকে সাথে নিয়েছিলাম। খোদা বুঝেছেন তো কি ওটা? ওইটা নিয়ে আমি সফরের সঙ্গী হিসেবে আমি ওনাকে কোনোদিন ছাড়ি না, ওটা নিয়ে যাচ্ছিলাম। তো মাঝখানে আমার প্রসাবের বেগ দিল, হাজত আসলো প্রসাব পায়খানার জন্য। চিন্তা করলাম পায়খানাতে আমি এই খোদাকে নিয়ে ঢুকবো, এটা খোদা অপবিত্র হয়ে যাবে। এজন্য খোদাকে আস্তে করে একটা ওয়ালের সাথে
একটা গাছের সাথে এরকম হেলান দিয়ে রাখে, আমি প্রস্রাব পায়খানা সারতে গেছি। আমি ওখান থেকে ঘুরে এসে দেখি আমার পুরো খোদাকে কে যেন গোসল করে দিছে। জোরে কন, কি করে দিছে ভাই? তা আমি চিন্তা করলাম, বাহ, খোদার প্রতি রহমত নাজিল হয়েছে রে, খোদার ওপর আবার রহমত নাজিল হয়েছে। তাছাড়া এই সুন্দর করে গোসল আর কে করে দিল? তা আমি আস্তে করে ওটা নিয়ে একে নাকের কাছে ধরেছি। ওরে বাবা, দেখি খালি কি, হ্যাঁ, আমটি আমটি গন্ধ। কথা কন ঠিক না বে ঠিক? সানা সানা গন্ধ। চিন্তা করলাম এটা কেন, একটু দিবে দিয়া আমার জিহুবা দিয়ে একটু টেস্ট করার জন্য এরকম চাটনি মারলাম। যেই চাটন মারছি, হাই রে বাবা, চিন্তা করলাম এটা তো ডিওজি সাহেব কাম ছাড়ছে। ডিওজি সাহেব বোঝেন তো, মিস্টার ডগ সাহেব, কুকুর সাহেব এই কাম করছে। ও এসে প্রস্রাব করে দিয়েছে, আর সেই পানিটা আমি নাক দিয়ে ঘ্রাণ নিয়েছি, আর আমার জিহ্বা দিয়ে আমি এই কামটা করলাম। এটা তো ঠিক হলো না। আহারে, আমার ব্রেন তখন খুলে গেল। আমি যার কাছে সাহায্য চাই, যাকে আমি ভাগ্য বিধাতা মনে করি, যার সামনে দুধ কলা দেই, যাকে আমি সর্বময় ক্ষমতার মালিক মনে করি, সে যদি একটা কুকুরের প্রস্রাব থেকে নিজেকে না বাঁচাতে পারে, সে জাহান্নাম থেকে আমাকে কেমনি বাঁচাবে? আমার ভাগ্যের উন্নতি বিপদ মুসিবত থেকে কেমনি বাঁচাবে? নিঃসন্দেহে এগুলো সব মিথ্যা, একমাত্র মহান আল্লাহ হলো সত্যবাদী। আমি সিদ্ধান্ত নিয়েছি ওই বাতিলের দিকে আর যাব না। আমি এই মুহূর্তে এসেছি আপনার কাছে সঠিক ধর্ম গ্রহণ করার জন্য, আল্লাহকে বিশ্বাস করার জন্য, আপনাকে আমার লিডার বানার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। বিশ্ব নবী হাতটা বাড়ায় দিলেন, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সময় কয়টা? 11টা। লা ইলাহা 11টা। লা ইলাহা, জোরে সরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। হাতে পায়ে পেরেক মারেন তবু সারেন নাই, আল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, জবাব দেন তো, আপনাদের মাথার উপর এটা কি? এটা কি লোহা? কি এটা? এটা কি খুব বেশি ভারী? কথা বলেন। পাতলা ফিনফিনা। সেই কাপড়টা মাথার উপরে ধরে রাখার জন্য কি দিছেন? একটা না দুইটা, চতুর্দিকে দিয়েছেন অনেকগুলা, মাঝখানেও দিয়েছেন কয়েকটা, ঠিক না ঠিক? তারপরে এরকম ঢ্যাপ ডুব আছে না নাই? কতক্ষণ আছে না নাই? একটা কাপড়, এত পাতলা ফিনফিনা কাপড়, সেইটা মাথার উপরে রাখবেন, আর সেটাকে ধরে রাখার জন্য জম্বের মতো খুঁটি ব্যবহার করছেন, তাও সমান্তরাল হয় নাই, ঠিক না ঠিক বলেন? এবার আপনি চিন্তা করেন তো, এই কাপড়ের উপরে আর একটা বিশাল সামিয়ানা আছে, ওর নাম কি? আরো জোরে বলেন, সবাই বলেন। এই আসমান পাতলা নাকি শক্ত? মোটা, ভারী নাকি পাতলা? এটা যে ভারী সেটা পাইলাম কোথায়? কোরআনই তো জানার জায়গা, কথা বলেন ঠিক না ঠিক? কোরআনে কারিমের 30 নম্বর পারার 1 নম্বর সূরা সূরাতুন নাবা, আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি তোমাদের মাথার উপরে 7টা সুকঠিন, অত্যন্ত ভারী, লোহার চাইতে ভারী এবং কঠিন আসমানকে তোমাদের মাথার উপরে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। কয়টা? কয়টা? আরো জোরে। আর এখানে কাপড় কয়টা? একটা। আর আল্লাহ পাক 7টা আসমান
আমাদের মাথার উপরে রেখে দিয়েছেন। একটু জবাব দিবেন, পৃথিবীতে কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো গবেষক তাদের গবেষণায় কি এই কথা ধরাতে পেরেছে যে আসমানকে রাখার জন্য আল্লাহ কোনো খুঁটি ব্যবহার করছেন? খুঁটি ছাড়া একটা পাতলা কাপড় থাকলো না? আরে সাতবক আসমান এত ভারী কঠিন হওয়া সত্ত্বেও কেমনে থাকলো? জবাব দেন, কে রেখেছেন? বিশ্বাস হবে কি হবে না? একজন স্রষ্টা আছেন, তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। এই যে যার উপর বসে আছেন ওইটা কি? জমিন না? ছোটবেলায় ভূগোলে পড়ছিলাম, ভূগোলে, যে এই পৃথিবীতে আল্লাহ পাক 3 ভাগ পানি সৃষ্টি করেছেন আর 1 ভাগ মাটি সৃষ্টি করেছেন। আমার কথাগুলো সাদা মাটা, গ্রাম বাংলার মানুষ আমরা, আমি আপনি প্রায় কাছাকাছি লোক, কথা কন, একই উপজেলার বাসিন্দা নাকি? ইউনিয়ন কি খুব বেশি দূরে? পাশাপাশি, গোহাইলার ঠন না। সুতরাং কথা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমরা বসে আছি কার উপরে? মাটির উপরে। তাহলে 3 ভাগ যদি পানি হয়, 1 ভাগ যদি মাটি হয়, তাহলে আমাদের এই মাটিটা মূলত পানির উপরে আছে। কথা বলে না বাবা, কার উপরে আছে? পানির উপরে মাটি আছে, তার 3 ভাগ পানি। আজকে একটু বাড়িতে গিয়া বড় একটা ডিশ বা গামলা নেবেন, তার ভিতরে 3 কেজি পানি দিবেন আর 1 কেজি মাটি দিবেন। মাটি তো মাটি থাকবে নাকি? মাটি কি হবে? গলে যাবে। একটু আল্লাহু আকবার বলবেন না? 3 ভাগ পানির উপরে যে মাটিটা ভাসতেছে, বাংলাদেশের গভর্নমেন্ট এবং আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, তারা কি এটা রেখে দিয়েছে নাকি? নাকি আমাদের র্যাবেরা ধরে রাখছে? এরকম কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? বলেন তো, 3 ভাগ পানির উপরে 1 ভাগ মাটিকে যিনি রেখে দিয়েছেন, মহব্বতের সাথে বলেন তিনি আবার কে? কি কথা! আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান ইরশাদ করেন 190 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, আমাকে যারা খুঁজে পাও না, আসমান আর জমিন সৃষ্টি, রাত দিনের পরিবর্তন নিয়ে চিন্তা করো, এর ভিতরে যারা জ্ঞানবান তারা আমি আল্লাহকে এর মাঝেই খুঁজে পাবে। কারণ কোন জিনিস এমনি এমনি তৈরি হয় না, একজন স্রষ্টা লাগে। এই যে মাইকে কথা বলতেছি, এটা কি এমনি হয়েছে? একজন আবিষ্কারক আছে না নাই? কথা কয় না বাবা। এই যে সুন্দর প্যান্ডেল এমনি হয় নাই, তৈরি করা লাগছে, ঠিক না বা ঠিক? মুসলমান, তাহলে আপনি কেন বিশ্বাস করেন না ও বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, কুল কায়নাত, গাছপালা, তরলতা, আগুন, পানি, অক্সিজেন, বাতাস যা আছে নিঃসন্দেহে একজন সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি আবার কে? ঠিক না বে ঠিক? সবকিছু দেখতে সুন্দর লাগে না অসুন্দর লাগে? জোরে বলেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন, ভরে যায় তৃষিত এই অন্তর।
না জানি তাহলে তুমি কত সুন্দর। এ ভাইরা কথা বলেন, আমার আল্লাহ সুন্দর না সুন্দর? হাদিসে আসছে ইন্নাল্লাহ জামিল, আমার আল্লাহ সুন্দর। ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। নদীর ধারে গেছে এক সুন্দরী মহিলা। কি মহিলা? মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্যের নমুনা। এক কলসি পানি নিয়েছে নদী থেকে, কোমরের উপরে পানিটা নিয়া কোমর দোলায় আর আসতে থাকে বাড়ির দিকে। কথা কন, আসে না আসে না? ওখানে ওই বিশাল বালুকময় প্রান্তর নদীর উপরে থাকে না থাকে না? ধুধু করতেছে, চতুর্দিকে কেউ নাই। হঠাৎ করে এক বুড়ার সামনাসামনি, 80 বছরের উপরে বয়স বুড়ার, এই বুড়া ওই সুন্দরী মেয়েটাকে যখন দেখছে আর কোনো দিকে তাকায় না, শুধু আপাত মস্তক দেখতেইছে। বলেন তো মহিলার শরম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু আমাদের দেশে কিছু কিছু বেহা নারীরা আছে, কয় দাদাক যখন পাসি বাবা না সেলফি তুলি। কথা কয় না, আছে না নাই? এ আমরা যখন 12 সালে হজে যাই, তখন ওই বিমানের মধ্যে বালা আছে না ভাই, বালা মালা, এটা হাতের বালা না, এই হুজুর জানে, এটা বিমান বালা। আপাত মস্তক দেখলে মনে করেন নর্তকী। হজের কাম প্রথমেই শেষ। কথা কন, আপনি হজ করে ইহরাম পরে যখন হাজি হওয়ার জন্য নিয়ত করে আপনি বিমানের ভিতরে পা রেখেছেন, সঙ্গে সঙ্গে ওই ল্যাংটা লিপস্টিক মার্কা আল্ট্রা মডার্ন মহিলাগুলো এসে আপনাকে সেবা করতেছে। কথা কন না কেন আপনারা ভাইজান? আপনাকে চা বানায় দিচ্ছে, আপনার কোমরের বেল্ট আটকায় দিচ্ছে, এবং আপনি ওখানে বসে আছেন, আপনার সামনে এরকম অঙ্গভঙ্গি দেখাইতেছে। বিমান যদি অ্যাক্সিডেন্ট হয় আপনি কি করবেন? এরকম এরকম করে দোলায় দিচ্ছে, কোমর দোলাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবার আমাদের সাথে একজন ছিল, এক বুড়া, ওই যায় না, ওদের সাথে সেলফি তোলা শুরু করছে। এহরাম করে পড়াই আছে। কি হাজি হবে না পাজি হবি? জোরেগণ কি হবে? আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, যারা হজ করবে তারা নিষ্পাপ হয়ে ফিরে আসবে, ওখান থেকে বরকতময় হয়ে আসবে। রাসূলুল্লাহ বুখারী হাদিসের মধ্যে বলেন, আজকেই যে সন্তান ভূমিষ্ঠ হলো সে যেমন নিষ্পাপ হয়ে যায়, অনুরূপভাবে যারা হজ করে আসে তাদের জীবনে কোনো গুনাহ থাকে না, অনিষ্পাপ হয়ে যায়। সেই সমস্ত নিষ্পাপ মানুষদের সামনে ওই সব নর্তকীকে লিপস্টিক মার্কা মহিলাদেরকে দিয়া সেবা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। ওখানে পুরুষ মানুষ নিয়োগ দিতে হবে। কথা বলেন না? হ্যাঁ, যদি মহিলা যাত্রী থাকে, মহিলা হাজি থাকে, তার জন্য মহিলা একজন সেবিকা থাকতে পারে, কিন্তু তার জন্য হেজাব থাকতে হবে। কথা বলে না বাবা? আমার সাথে একমত না দ্বিমত? প্রিয় ভাইয়ের আমার, এই জন্যই আমরা বলতে চাই, এই সমাজটা ইসলাম দিয়ে চলে না। কথা কয় না? ইসলাম দিয়ে সমাজ চলে? যদি ইসলাম দিয়ে সমাজ চলতো, মহিলারা মসজিদ কমিটির সভাপতি হয়েছে। আমি নেটের মধ্যে দেখলাম, মহিলা মানুষ মসজিদ কমিটির সভাপতি হয়েছে। এখন বেকায়দা মসজিদে মুসল্লিদের সামনে কিছু বক্তব্য রাখা লাগে, উনি সাহেবাকে আবার নিয়ে যা ইমাম সাহেব মেহরাবের সামনে দাঁড় করায় দিয়া ওখানে বক্তব্য দিয়ে নিচ্ছে। ইমাম সাহেব এতিমের মতো দাঁড়িয়ে আছে না নাই? আপনি কি মনে করেন সমাজটা ইসলাম দিয়ে চলে? কথা বলেন, কি রকম ইসলাম এই সমাজের মধ্যে আছে একটু যদি আমি বলি আপনারা বুঝতে পারবেন। এক এলাকায় এক লোক রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল? তো মারা যাওয়ার পরে ওই লাশটাকে নিয়ে গেছে মর্গে পোস্টমর্টেম করার জন্য। যায় না ভাই? যান। তো ওখানে পোস্টমর্টেম করে তখন ওই যে তালাই দিয়ে পেঁচানোর সিস্টেম ছিল, এখন একটা নতুন ব্যাগ দিছে, ওই ব্যাগের ভেতরে ঢুকায় দেয়। তো যাই হোক, আমরা চাই না কারো লাশ এভাবে অসম্মানিত হোক। আমরা চাই না কোনো ইমানদার এভাবে দুর্ঘটনায় পড়ে মৃত্যুবরণ করুক। আল্লাহ পাক যার যেখানে মৃত্যু রেখেছে সেটা তো হবেই।
কিন্তু এভাবে অসম্মান করা, মর্গের ভিতরে নিয়ে গিয়া ঢাকা মহানগরীতে সৌরর্দি ওই আপনার মর্গের ভিতরে ওখানে এক শয়তান যে লাশ কাটে, সে তরুণী যুবতীরা যদি এই সুইসাইড করে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এই যুবতী নারীদের মতো 100 জন নারীর সাথে সে মৃত মহিলাদের সাথে জেনা করছে। পত্রিকায় এটা আসছিল, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এটা ফলাও প্রচার হয়েছিল। আজকে আমি এর তীব্র নিন্দাও জানাই। ওই শয়তানটাকে ধরে ফাঁসির কাজটা ঝুলাই দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? ইমানদার লাশের সাথে এরকম খারাপ আচরণ করা আল্লাহ পছন্দ করেন না। কোরআন কারীমের 3 নম্বর 30 নম্বর পারার 3 নম্বর সূরাতুল আবাসা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতের ভিতরে বলছেন, দেখেন ইমানদারদের লাশগুলি কি করতে হবে। সুম্মা আমাতাহু ফাআকবারাহু, আল্লাহ পাক বলেন ইমানদার যখন মারা যাবে তখন তার লাশটা পুড়ে ফেলা যাবে না। যাবে কি? অসম্মান করা যাবে না, তার সাথে কখনো অতুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। সবাই পালায় চলে যাবা। কি এক ভাইরাসে আক্রান্ত হয়েছে, বাপকে ফেলে বেটা পালাইছে, মাকে ফেলে বেটি পালাইছে, বউকে ফেলে স্ত্রী পালাইছে, স্বামীকে ফেলে স্ত্রী পালাইছে। কথা বলেন, স্ত্রীকে ছেড়ে স্বামী পালাইছে, আবার স্বামীকে ফেলে স্ত্রী পালাইছে। কথা বলেন, আছে না নাই? ও মুসলমান, এইটা কখনো করা যাবে না, বরং এই লাশটাকে সম্মান দিতে হবে। আবার ওই কথা আমার আসলো, যখন সবাই পালায় গেছিল ওই সময় যে ইমাম সাহেব আর হুজুরদেরকে তোমরা পছন্দ করো না, ওই হুজুরদেরকে তখন কল দিয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। জীবনের ঝুঁকি নিয়া তোমার বাপের মায়ের লাশ আমরা দাফন করেছি। প্রমাণ হয়ে গেছে আলেমরাই দেশকে বেশি ভালোবাসে। আর তোমরা যারা বলো দেশের জন্য ফুটি উড়াও, মুখ দিয়ে ফেনা তোলো, দেশের জন্য সব করব, দেশের জন্য এক করেছি সে করেছি আরো করব, তোমরাই তো এই সমাজের ভিতরে দুর্নীতি করে দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানাইছ। কথা বলেন মুসলমান, জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন লাশকে কখনো অসম্মান করা যাবে, কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা যখন তাদের কেউ মারা যায় কবরে ঢুকায়, কি করে? আহারে কি নির্মম পরিহাস, কত করুণ কথা। আবার শুনেছি সেখানে নাকি ওই ছেলে গিয়ে সর্বপ্রথম তার মুখে আগুন দেওয়া লাগে। কথা কন না কেন? এই যে কঠিন অবস্থা, শুধু পুড়েই ফেললো না, নিজের চোখের সামনে শুধু ডেড বডিটা পড়ে আছে, তার ভেতর থেকে জানটা বেড়ে আছে, কিন্তু ওই বাপের নাক কান তার মাথার চোখ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই রকমই আছে। কথা বলেন ঠিক না ঠিক? এর অসম্মান করা যাবে না। কি নির্দয়, কি নির্মম পরিহাস, তাকে পুড়ে সারখার করে বেড়ে বড়ে সাইটাকেও আবার নদীর মধ্যে ভস্য করে দেয়। ঠিক না ঠিক? সুতরাং ওইগুলো ভালো হতে পারে না। আমার পিতা মাতা, আমি নিজেকে যখন মারা যাব সুন্দর করে আহারে কাফনের কাপড় দিয়ে ভালো করে গোসল দিয়া, নবীজি বলেছেন মাইয়াতকে যখন গোসল দেওয়াবা খুব জোরে সোরে তাকে আঘাত করবা না, কষ্ট পাবে। মাইয়াত আহাজারি করে রে, তোমরা কেউ জানো না, বুঝতে পারো না। মাইয়াতকে কখনো জোরে জোরে আঘাত করবা না, বরং মাইয়াতকে আলোতভাবে ধৌত করবা, আর সুন্দর করে সেলাইবিহীন পরিচ্ছন্ন সাদা কাপড় দিয়া তারে সুন্দর করে কাফন দেওয়াবা। এরপর জানাজার মাধ্যমে আমার কাছে দোয়া কালাম দিয়া 4 জন মাসির মানুষ ওই সুন্দর দুলহা দুলহানের মতোই তাকে আস্তে করে নিয়া কবরের মধ্যে শুয়ায় দিবা। লাশটা যখন খাটনিতে বহন করবা, আদব হলো সুন্নত তরিকা হলো কেউ লাশের আগে হাঁটবা না, লাশের আগে কেউ যাবা না। ইমাম সাহেব সহ যারা আছো সব লাশকে সম্মান দিয়া পিছনে পিছনে হাঁটবা। জোরে ছড়ে বলেন মারহাবা। আমাদের ধর্ম ভালো না খারাপ? জোরে কন, জোরে কন। এত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে দিলেন রে, আর সেই ধর্মের বিরুদ্ধে কিছু কিছু মুসলমান নামধারী আমার ধর্মের বিরুদ্ধে কথা কয়।
আজকের মাহফিল থেকে ওপেন সিক্রেট ঘোষণা করতে চাই, যদি তুমি ইসলামের বিরুদ্ধে বলো অবশ্যই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় পত্রিকার পাতায় তুমি বিবৃতি দিয়ে আজ থেকে মুসলমান থেকে খারিজ হয়ে যাও, কিন্তু মুসলমানের ভেতরে থেকে শয়তানি করার সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, সারা দুনিয়ায় জালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন। কিন্তু যারা বলেছিল ইসলাম নট, কি বলছিল? ইসলাম নট। আল্লাহ বলছিলেন তুমি 14 গোষ্ঠী নট হয়ে যাবা, দলের পদে থাকতে পারবে না, মন্ত্রিত্ব থাকবে না, এমনকি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছিল ওই এলাকায় হাঁটার সুযোগ থাকবে না, বয়স হলে দেখতে পারবে না। কথা কম, দেশের মাটির থেকে পালায়া কানাডায় যেতে হবে, সেখানে গিয়ে বিমান থেকে নামার পরে আবার লাল পতাকা দেখাবে, ওখানেও জায়গা হবে না, আবার তোমাকে ল্যাজ গুটায় দেশের মাটিতে ফিরে আসতে হবে। তবে দেশের যারা তৌহিদি জনতা আছে তারাও তোমাকে লাল পতাকা দেখায়া আবার দেশ থেকে খেদায় দেবে, তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, আশ্রয় হবে না, হবে না, হবে না। টাটকা খবর, গতকালকেই তো সেই জায়গা থেকে আমি সভা করে আসলাম, গতকালকেই ওখান থেকে আমি সভা করে আসলাম সরিষাবাড়ি, কথা কন, জামালপুরের সরিষাবাড়ি দেখে আসলাম। কোথাও তার পোস্টার নাই, মানুষের মুখে তার নাম নাই। আমি জিজ্ঞেস করলাম যে একজন, কয় যে ওকে আমরা চিনি না। আল্লাহু আকবার কর। দলের লোকেরা তার বিরুদ্ধে মিছিল মিটিং করেছে। সুতরাং ইসলামের সাথে থাকলে সম্মান দিবেন কে? রাজি আছেন ভাইজান? আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুন, জোরে বলি আমিন। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানি না, মানি না, ইনশাআল্লাহ। ইসলাম ছিল, আছে, থাকবে। যারা ইসলামে থাকবে না তারাই বিদায় হয়ে যাবে, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, কথা বলছিলাম আসমান জমিনের সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা করলে কাকে চেনা যায়? আল্লাহকে চেনা যায়, আল্লাহকে মানা যায়। ওই যে বলতেছিলাম ইসলাম সমাজে আছে না নাই, সেইটা বোঝানোর জন্য বললাম, যে লোকটা মারা গেল তার লাশটা নিয়ে গেছে কোথায়? মর্গে পোস্টমর্টেম করার জন্য তালাই দিয়ে পেছে ভ্যান করে নিয়ে আসতেছে গ্রামের দিকে। গ্রামের লোকেরা সবাই চিন্তা করলো লাশটা অন্তত দেখি কি অবস্থা হলো। সবাই দুই পাশে দাঁড়ায় গেছে, ভ্যানওয়ালা লাশটা নিয়ে আসতেছে, কথা শুনতেছেন? ভ্যানওয়ালা লাশটা নিয়ে আসতেছে। তো একজন লোক দাঁড়ায় বলতেছে, এ আব্দুল্লাহ, ভ্যানওয়ালা, এই আব্দুল করিমের অ্যাক্সিডেন্ট করার পরে কোথায় লাগছিল রে? কয় লাগছিল এই মাথায় আর বুকে। কোথায় লাগছিল? এই দুই জায়গা কি নকল জায়গা না আসল জায়গা? জোরে কম। এই লোকটা এখন জিজ্ঞেস করছে, আচ্ছা ওর হাত পায়ের খবর কি? কয় যে না, হাত পাও ঠিক আছে। কয় তাহলে জাগ বাঁচে গেছে। আপনারা কি কথা বুঝছেন? ওর লাগছে কোথায়? মাথায় আর বুকে, লাগেনি কোথায়? হাতে আর পায়ে, এগুলো সব ঠিক আছে। ওই করছে জাগ বাঁচে গেছে, অথচ লাশটা নিয়ে আসতেছে আসলে কি বেঁচে গেছে? তো আমি এর দ্বারা কি বুঝাতে চাচ্ছি, আমাদের এই দেশে ইসলামের মাথা গেছে, ইসলামের বুক শেষ, ইসলামের হাত পাও একটু নড়াচড়া করতেছে। আসলে কি ইসলাম বেঁচে আছে না লাশ হয়ে গেছে? জোরে কর। কোনো জায়গায় ইসলাম নেই, শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তবার, মার্কাজ, সেখানেও আবার ইসলামের সঠিক কথা আমরা বলতে পারি না। ঠিক না? ঠিক ভাইরা আমার। সুতরাং ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় ধর্ম। বিদায় হজ্জের ময়দানে রব্বুল ইজ্জতুল জালাল নবীর প্রতি একটা আয়াত নাজিল করলেন, সূরাতুল মায়েদা। এটি 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, আয়াত নম্বর 3। আল্লাহ পাক নবীর মুখ দিয়ে জবানিতে আয়াতটা ঘোষণা দিয়ে নিলেন। রসুলের সামনে প্রায় 1,24,000 সাহাবী উপস্থিত। আল্লাহু আকবার বলেন। কত সাহাবী?
সেখানে ভাষণ দিচ্ছেন আমার নবীজি, মারহাবা কোন। নবীর সামনে এরকম মাইক ছিল তো নাকি, অ্যাম্পলিফায়ার, এরকম হ্যান্ড মাইক ছিল? নবীর সামনে ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল নেটওয়ার্ক ছিল না, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ছিল না। 100 লক্ষ সাহাবী অন্তত 1 কিলোমিটার জুড়ে অবস্থান করতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আহারে, যিনি ওই 1 কিলোমিটার রাস্তার একবারে শেষ প্রান্তে ছিলেন, ওই সাহাবী রিপোর্ট করেছেন বিশ্বনবী আমার থেকে 1 কিলোমিটার দূরে ওয়াজ করতেছিলেন। এত দূরত্ব থেকে ওয়াজ করা সত্ত্বেও আমার মনে হচ্ছিল নবী যেন আমার কানে কানে ওয়াজ করতেছে। বলেন তো নবীজির এই কণ্ঠস্বর কে উচ্চকিত করেছেন? আল্লাহু আকবার। নবী হে, আপনার আওয়াজটাকে, আপনার কণ্ঠটাকে, আপনার আদর্শকে, আপনার জীবনটাকে আমি, আপনার নাম নিশানাকে, আপনার সম্মানকে আমি আকাশে বাতাসে কিয়ামত পর্যন্ত দোলাতে থাকব। আর আজকে যদি 200 মানুষ হয়, এই যে এখানে যদি মাইক না থাকতো, এই পিছনের লোক করলে বাবারে এই ওয়াজ শোনা যাবে না, আমি বাড়ির যে ঘুম পারি, কারণ আওয়াজ বোঝা যেত না। আর আমার সোনার নবীজি কিভাবে ওয়াজ করেছেন, আল্লাহ পাক তার ওয়াজটা রিলে করে অন্যদের কানে শোনায় দিয়েছেন। মারহাবা কর। আমার সালমান, কষ্ট হচ্ছে নাকি? নবীজি যে আয়াত পড়লেন সেটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আজকের দিনে আমি ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু লাকুম দীনাকুম আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমার নিয়ামতটাকে পরিপূর্ণ করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত কোনো জীবন ব্যবস্থা তোমাদের জন্য হবে না। রাজনীতি যদি করো, ধর্মনিরপেক্ষ মতবাদ করতে পারবে না, জাতীয়তাবাদ করতে পারবে না, সমাজতন্ত্র করতে পারবে না, পুঁজিবাদ করতে পারবে না। তোমার জন্য একটাই ধর্ম আমি পছন্দ করে দিলাম, সেই ধর্মের নাম হলো আল ইসলাম। আল্লাহর পছন্দের সাথে আমরা কি একমত? দেখি কারা কারা একমত, দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে, ইসলামের শত্রুরা সারা দুনিয়ার মুসলমান এক হও, লড়াই করো, নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে ভাইজান? আমি পরিচয় দিচ্ছি আমার আল্লাহর, আল্লাহর উপরে ঈমান আনার দরকার আছে না নাই? আমাদেরও ঈমান আছে, কিন্তু আমাদের ভেতরে আবার একটু নড়বড় করে। যখন ইরাক শেষ হলো, তখন অনেক মুসল্লি কয় যে হুজুর সত্যি কি আল্লাহ আছে? নাউজুবিল্লাহ কবেন না। যখন আফগানিস্তান গেল, এক সময় গেছিল না, এখন আবার ফিরে আসছে, আলহামদুলিল্লাহ কম। এখন আফগানিস্তানের যে সংবিধান, সেটার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? সব জায়গায় মুনাফিক মার্কা যারা ছিল, ওরা গর্তের মধ্যে লুকাইছে। ওখানে ইসলাম ছাড়া কিছু হয় না। ওখানে যারা মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট শুরু করে ক্যাবিনেট মিনিস্টার যারা ওখানে আছে, তাদের প্রত্যেকের গায়ে জুব্বা আছে, বড় বড় দাড়ি আছে, পাগড়ি আছে, মাথায় টুপি আছে। মারহাবা। এই লোকেরা সুদ খাবে, ঘুষ খাবে, 2 নম্বরই, 4 নম্বরই, 22 নম্বরই করবে। মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ কবেন না? নাকি যেটা সফান সফা, একটা গাছা দাড়ি নাই, উল্টো চাঁচ মারছে, ও কি দেখে আল্লাহর কথা মনে হয়? শস্ত্রমণ্ডিত সুন্দর পোশাক, লিবাসুত তাকওয়া যারা আছে, তাকে দেখে কার কথা মনে হয়? আল্লাহ। এই লিডার পছন্দ করেন কে? আল্লাহ। কিন্তু আমরা তো তা কই না, কত হুজুরক দিয়ে হবি না রে, ওই কিছু করে পারেন, মাকাবি খালি কথা কন।
এর মাকা বিকারে হুজুর সামনে থাকবে মিয়া, তুমি পেছনে সহযোগিতা করবা। হুজুর চলো সামনে, আমরা আছি পিছনে, নাকি? হুজুর সামনে যে আর কেউ নাই, তুই এখন যুব্ব পেটন খায় যুব্ব ছেড়ে আর কয় অক পিঠা মসজিদ ঢুকে দে, মোল্লার দর মসজিদ তোলা ওই কে ইতিহাস চলে, ঠিক না বেঠা? মন খারাপ করবেন না, দুঃখ আফসোসের কথা বলছি মুসলমান, খুব নজর করে কথা শোনেন। আহারে আল্লাহর পরিচয় আমি দিচ্ছি। ওই সময় অনেকে বলেন বিপদ মুসিবত যখন আসে, আমরা যখন দোয়া করি কবুল হয় না, কিন্তু আমি আল্লাহ, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমার ভালো জানি, কোনটা তোমার জন্য কল্যাণ আর কোনটা তোমার জন্য কল্যাণ, এটা অন্য কেউ না জানলে আমি আল্লাহ ভালো জানি। ঠিক না বে ঠিক? ধরেন আপনি বগুড়া যাবেন, ওখানে যে কেবলই ভ্যানর থেকে নামছেন, একটা সিএনজি ভোঁ করে ছেড়ে দিয়েছে, আপনি চাচ্ছিলেন ওই সিএনজিটা ধরবেন, কি ধরবেন? কথা কয় না রে বাবা, কেন ধরবেন? ওইটা ধরলে আপনি আগে ভাগে যাবেন, ঠিক না বে ঠিক? এরপরে যেটা আছে দেখেন চতুর্দিকে কোনো মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই, এখন ওই সিএনজি আপনি বসে গেছেন, দেখা যাবে যে ওই সিএনজি ভরতে আরও আধা ঘন্টা লাগতেছে, আপনার অফিসের কাজ হলো না, নির্ধারিত সময় আসা হলো না, এতে আপনার মন খারাপ নাকি ভালো? মনটা খারাপ, বসে আছে হলো। আবার কেউ কেউ এমনও আছে ওই টৌলে পড়ে গেছে, কে যে সিএনজি ফেল করলো বলে অফিস আর ধরে পারলো না, ওই কি খুব বেশি মিস করছে কন, পড়ে গেছে। কিছুক্ষণ পর লোকেরা গিয়া তাকে ধরে নিয়ে পাশের টিউবওয়েলে নিয়ে গিয়ে মাথায় পানি দেয়, ওই লোকের হুঁশ ফেরে না, একটা সিএনজি ভাড়া করছে, ওকে নিয়ে যাবে জিয়া মেডিকেলে একটু চিকিৎসার জন্যে। ওই বীরগ্রাম থেকে একটা মোটর সাইকেলওয়ালা হাঁ করে এসে বলতেছে ভাইজান কি হয়েছে এখানে? বলে এই লোক সিএনজি ফেল করছে, এই জন্য বেহুশ হয়ে গেছে, ওইটা নাকি পাইলে আর ভালো হতো, অফিসটা ঠিক মতো করতে পারত, আধা ঘন্টা 1 ঘন্টা লেট হবে, তার জন্য সে ডিসহার্টেড, অপমানিত হয়ে গেছে, তার সেন্সলেস হয়ে গেছে, আমরা তাকে ভালো করতে পারছি না, জিয়া মেডিকেলে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই কথা বলাও সারা, সঙ্গে সঙ্গে মোটর সাইকেলওয়ালা এই কথা বলাও সারা, এখানে কি হয়েছে আমি জানি না, তবে বীরগ্রামে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, যার 5 জন যাত্রী মরাই সারা। কোন সিএনজি? যেটা দুধপার ছিল, যার এতক্ষণ হুঁশি ফেরে না, ওই সারিয়া উঠে করছে আলহামদুলিল্লাহ। কোন লোক? যার হুঁশি ফেরে না, ও বলতেছে আলহামদুলিল্লাহ। লোকেরা কয় কেরে তোর কাম হুঁশ ফিরল? করছে না ভাই, না সরেই ভালো হচ্ছে। লোকেরা বলতেছে না ভালো হয়নি, এত পানি ঢালি তোর কাম হয় না, শত কই সিএনজি বসে দিয়ে দম, কয় না ভাই আর সরব না, না সরেই কি হয়েছে? আমরা মানুষ, আমাদের ভালো মন্দ আমরা বুঝি, কথা কয় না বাবা, আমাদের ভালো মন্দ কোন জায়গাতে এটা কি আমরা বুঝি? আমি দোয়া করতেছি আল্লাহ আমার বাড়ির পাশে যে জমিটা আছে ওই জমিটা তুমি আমাকে দিও, কথা কন না কেন? এইভাবে আমি দোয়া করতেছি মুসলমান। কিন্তু ওই জমি যদি আপনি নেন, ভবিষ্যতে ওখানে আপনার জন্য একটা বড় খারাপ জিনিস হবে, যেটা আপনি জানেন না। জানেন কে? আপনি ওই জমির জন্য দোয়া করেছিলেন, আল্লাহ বলেন ওইটা তোমাকে দিব না, আমি বগুড়া শহরের ঠনঠনিয়ে একটা জমি তোমারে দিব। কিন্তু ওইটা না পেয়ে আপনি মন খারাপ করছিলেন, প্রতিবেশীর সাথে ঝগড়া করছিলেন, কথা কন, লাঠালাঠি পর্যন্ত আপনি করেছেন, কিন্তু আপনি তো সেটা বোঝেন না। যার কারণে ইমানদাররা বলে সব শেষ হয়ে গেল, হুজুররা দোয়া করে, দোয়া তো কবুল হয় না। মানে দোয়া যে কবুল হচ্ছে সে কথা কি সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা মুসলমান? আমি আমার আল্লাহর পরিচয় দিচ্ছিলাম, বলেন তো আমার আল্লাহ আছেন না নাই? জোরে বলেন আমার আল্লাহ দেখতে কেমন, আমরা কি দেখছি? অনেকে বলে আল্লাহ নিরাকার, আমি বলবো তুমি হয়ে যাবা সারখার,
তোমার কথা ঠিক নয়, আমার আল্লাহর একটা আকার আছে। যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর সেই আকারটা কেমন, আমি হুজুর বলতে পারবো না। যেই রকম আকার আকৃতি হলে আমার আল্লাহকে মানানসই হয়, আল্লাহ সেই আকার ধারণ করে আছেন। ইস্তাওয়া আলাল আরশ। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহর আকার আছে না নাই? কথা কন ভাইরা আমার, খুবই নজর করে কথা শুনবেন। আল্লাহর ওলি নাম হযরতে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। তার কাছে এসেছে একজন নাস্তিক, এসে বলতেছে ইমাম আমি আল্লাহকে মানি না। কেন মানেন না? বলে আল্লাহকে আমি দেখি না তাই মানি না, আমি আল্লাহকে বিশ্বাস করি না। ইমাম সাহেব একবার দুইবার তিনবার তারে বুঝাইলেন। আমি আপনাদেরকে যত বিষয় দিয়া বুঝাইলাম সবগুলো বিষয় তার সামনে উপস্থাপন করা হয়েছে। ও একই কথা, আকফুরুল্লাহ, আমি আল্লাহকে অস্বীকার করি, ওয়ালা উমিনু বিহি, আমি তার উপরে কখনো ঈমান রাখবো না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ বিশ্বাস করি না, আল্লাহর উপরে ঈমান আনবো না। ফাইনাল জবাব। ইমাম জাফর কি বলে? ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি মানুষ। আল্লাহর ওলিদের জ্ঞানের দরওয়াজা খোলা নাকি বন্ধ? তাদের চোখ খালি এই দুইটা, আর একটা চোখ কোথায় থাকে? অন্তরের মধ্যে। হযরত ওমরের একটা কথা উক্তি থেকে এটা বোঝা যায়। হযরত ওমর বলেছিলেন আন্নাল মুমিনা ইযা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। একটু জোরে আল্লাহু আকবার বলতে পারলেন না? হযরত ওমর বলেছিলেন ইমানদার যখন তার অন্তরটাকে ইখলাস করে নেবে, পরিশুদ্ধ করে নেবে, তাকওয়া দিয়ে ভরে নেবে, ইমানের ভিতরে যখন কোনো খাত থাকবে না, সে তার এই দুইটা চোখ নয়, অন্তরের চক্ষু দিয়া আল্লাহর নূরের মাধ্যমে গোপনীয় জিনিসগুলো সে দেখতে পায়। সুবহানাল্লাহ বলতে বলা গেল না? দেখেন উনি কিভাবে দেখছিলেন। উনি জুমার খুতবা দিচ্ছেন, আকায়েদের কিতাবে ফাজিল ক্লাসে হুজুরও পড়ছে, আমরাও পড়ছি, ভাইজানও পড়ছেন। কি সেটা পড়েছিলেন? কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান হযরত ওমর খুতবা দিতে গিয়ে বললেন ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। কয়বার? খুতবা দিচ্ছিলেন। ওই খুতবার মধ্যে তো কোনো পাহাড়ের কথা নাই, কথা কম। খুতবার মধ্যে কোনো ছোট ক্ষুদ্র কোনো মুজাহিদদের দলও সেখানে নাই। তারপরেও কেন আমার হযরত ওমর খুতবার ভিতরে অপ্রাসঙ্গিক কথাটা বললেন? মুসল্লিগণ সবাই আশ্চর্য হয়ে বলতেছেন হুজুর গো কিছুই বুঝলাম না, আপনি সিয়াক সাবাক কোনো মিল নাই, হঠাৎ করে জুমলায়ে মুতারেজা মাঝখানে একটা ভাগ আপনি একটা বাক্য বলে ফেললেন ইয়া সারিয়াতাল জাবাল, সেটা আবার কি আমরা তো বুঝলাম না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন মুসাল্লিগুন আপনারা যদি নাও বুঝেন, আপনারা যদি নাও দেখেন, আমি বুঝেছি এবং আমি দেখেছি। সবাই বললেন কি দেখলেন, কি বুঝলেন? উনি বললেন যে আমার একটা ক্ষুদ্র মুজাহিদদের দল জিহাদ করার জন্য অমুক দেশে নাহওয়ানদের যুদ্ধে গেছে, আমি দেখতে পাচ্ছি আমার সাহাবীরা আমার মুজাহিদদের লিডারের নেতৃত্বে তারা পাহাড়ের উপরে উঠতেছে, আর পিছন দিক থেকে শত্রু তাদেরকে আক্রমণ করার জন্য ধেয়ে আসতেছে, আক্রান্ত হয়ে যাবে যাবে ভাব। আমি এখান থেকে আমার কমান্ডার ইন চিফকে এখান থেকে খুতবার মাধ্যমে আমি তাকে সতর্ক করে দিলাম। একটু জোরে মারহাবা দিবেন না? মুসল্লিগণ আবার আমাদের মতো খালি জি হুজুর মার্কা ছিলেন না, ওনারা আবার কাটু মুসল্লি ছিলেন, প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করে বিশ্বাস করতো। মারহাবা জোরে কন। মুসল্লিগণ কইছে যে আপনার এই কথা সত্য না মিথ্যা, ওনারা আসার পরে তারপরে আমরা বিশ্বাস করব। যে ওই কাফেলা ওখান থেকে আসছেন, ওনারা গিয়ে তার কাছে বসে জিজ্ঞেস করলেন কাফেলা সারিয়াতাল জাবাল, জুমার দিনের ঘটনা বলো, কি হয়েছিল?
যখন নামাজের মুহূর্ত, খুতবার মুহূর্ত, কি হয়েছিল তাড়াতাড়ি করে বলো। সঙ্গে সঙ্গে কমান্ডার ইন চিফ বললেন, আমি পাহাড়ে উঠতেছিলাম আমার সদস্যদেরকে নিয়ে, কিন্তু পিছন থেকে শত্রু আমাদের অ্যাটাক করতে যাচ্ছিল, আমি বুঝতে পারি নাই। হঠাৎ করে হযরত ওমরের আওয়াজটা আমার কানের মধ্যে ঢুকেছে। আমি পিছনে তাকায় দেখি শত্রু আমাদের পিঠের ওপরে এসেছে। আমরা তাড়াতাড়ি সতর্ক হয়ে গেলাম, আল্লাহর রহমতে বেঁচে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এগুলো কি আব্দুল সালামের বানানো? এগুলো সব কি ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ও মুসলমান, একটু নজর করে কথা শোনেন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর ওলি হয় তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা, বেয়াদবি কখনো করবা না। ও আল্লাহর ওলিরা, তোমরা জেনে রাখো, এই পৃথিবীতে তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। তোমাদের প্রধান দুইটা গুণ যদি ঠিক থাকে, খাঁটি ইমানদার হইতে হবে, আর 2 নম্বর অন্তরকে আমি আল্লাহর তাকওয়া দিয়া ভরাইয়া ফেলতে হবে। এই 2টা গুণ যদি তোমরা তোমাদের সাথে লালন করতে পারো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনেও তোমাদের জন্য শুভ সংবাদ, কাল কিয়ামতেও তোমাদের জন্য শুভ সংবাদের ব্যবস্থা করবেন কে? এই যে ফিল হায়াতিদ দুনিয়ার ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেছেন, ওলিদের কারামত আল্লাহ প্রকাশ করে দেবেন। আপনারা গ্রামের মানুষ, আমার তাফসীরটা বুঝতে পারতেছেন না কি ভাই? বুঝতে পারতেছেন তাফসীর আমার? আজকে কিন্তু একেবারে নিরেট খালিস আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে। মারহাবা কর। যদিও নাম দিয়েছেন ইসালে সব ওয়াজ মাহফিল, আমার কথা, এটা নামও যদি না হয়, দোয়া মাহফিলও যদি নাম হয়, তাও বসানো হবে কোরআন থেকে। কথা কর। এই যে কিছুদিন আগে কয় যে না, ওয়াজ মাহফিল নয়, ইসালে সব নয়, তফসির মাহফিল নয়, কি নাম দেওয়া লাগবে? কয় দোয়া মাহফিল দাও। আমাকে এক মুসল্লি করছে, হুজুর এখন কি করি? আমি দোয়া মাহফিলই দাও, আরো যদি নিচে কোনো নাম থাকে সেটাও দাও, বসান কোরআন থেকেই হবে। ঠিক না? ঠিক কর। কষ্ট পাচ্ছেন তাতে মুসলমান? আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? দেখেন, হাসান বসরি বলতেছেন, এই আমার শাগিরাদরা কোথায়? সব দৌড়ে আসছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া ওলি আল্লাহ, আমরা আপনার সামনে উপস্থিত, ইয়া উস্তাজি, কি বলবেন? রেডি আছি আমরা। বলে এই লোক ধরো। ইয়া আল্লাহ বলে দেখে না, ধরল সবাই। কি করব স্যার? ওকে বান্ধ। যখন বান্দা শুরু হয়েছে, কয় হুজুর আর চিন্তা নাই, আমি আল্লাহ দেখছি। কারণ মারের নাম বাবাজি। ঠিক না? ঠিক। যেই না বান্দা শুরু করেছে, ও তখন একটু পজিটিভ অ্যান্সার দেয়, বলে না, এটা তোর মুখের কথা, তোর অন্তর থেকে না বাহার পর হওয়া পর্যন্ত তোরে আমি ছাড়বো না। আল্লাহু আকবার কর। সঙ্গে সঙ্গে মুরিদারা তাকে বান্দা শুরু করছে, ভাই বাঁচায় দাও ভাই, আমি আর আল্লাহর সাথে বেয়াদবি করবো না, আমি আল্লাহ চিনেছি, দেখেছি, বুঝেছি, ঈমান আনছি। ইমাম সাহেব দেখলেন ওর মন থেকে আসে না, এটা মুখ থেকে বের হয়। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। ঠিক না? ঠিক। এক পর্যায়ে ইমাম সাহেব বললেন, ওকে নিয়ে গিয়ে নদীর মধ্যে ফেলে দাও। কোথায় ফেলে দেবে? আচ্ছা বলেন তো, একটা মানুষ বান্দে সান্দে যদি নদীর মধ্যে ফেলে দেয়, ধানের বস্তা ফেলে দেওয়া যেরকম, অক ফেলে দেওয়া এরকম। এইভাবে নিয়ে গিয়া নদীর মধ্যে ফেলে দিছে। যখন ফেলে দেয়, তখন শাগিরাদরা বলতে, স্যার হুজুর এটা কি হলো তাই? এ লোকটা তো নির্ঘাত মারা যাবে। আর কোরআনে বলছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। সূরাতুল মাইদা 32 নম্বর আয়াত পড়ি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, অন্যায়ভাবে কোনো মানুষকে কেউ মেরে ফেললে তাম পৃথিবীর সব মানুষকে মারার অপরাধ তার ঘাড়ের উপরে চাপাই দিবেন কে? সুতরাং অন্যায়ভাবে মানুষকে মারা যাবে না। আমরা কি মারবো কোনোদিন?
কোনো মানুষকে মারবেন না, বরং কি করবেন? ওমান আহইয়াহা, ছলে বলে কলে কৌশলে কোনো মানুষের জীবন যদি আপনি বাঁচায় দিতে পারেন, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, পৃথিবীর সব মানুষকে বাঁচাইলে যত সওয়াব হয় আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দিয়ে দেবেন। এই জন্য কোনো মানুষকে অন্যায়ভাবে আমরা মারতে দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যায় হত্যাকাণ্ড আমার সমাজে আছে না নাই? আছে। কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে নেতাদের নেতৃত্বে। কি দেয়? মোটর সাইকেল, টাকা পয়সা, একটু মদ, একটু নারী নিয়ে আড্ডা দেওয়া। এইটার মাধ্যমে নেতা যা বলতেছে বলতে দেরি আছে, ওইটা বাস্তবায়ন করতে দেরি না। আমি ওই যুবকদেরকে বলবো, ও মাই ডিয়ার ইয়াং জেনারেশন, হোয়ার আর ইউ গোয়িং ফর দ্য পিচ? শান্তির জন্য কোন দিকে তুমি হন্য হয়ে ছুটে চলতেছ? যাকে তুমি মেরেছ, যাকে মারলে, ওই রাত্রিতে গিয়া তার জানালার পাশে আস্তে করে তুমি কানটা পাতায় দাও। যদি তার বাপ মা বেঁচে থাকে, কলিজার ধন সন্তানকে হারায়া কিভাবে আব্বা আব্বা বলে তারা কান্নাকাটি করতেছে, সন্তানের জন্য কিভাবে বুক ফাটা আহাজারি দিচ্ছে। যদি তার বিধবা স্ত্রী থাকে, চোখে তার সরিষার ফুল, অকালে শেষ হয়ে গেছে স্বামীটা, কোথায় যাবে, কোন দিকে কুল কিনারা পায় না। আজকে স্বামীর জন্য বিছানায় এভাবে চাপড়ায়া চাপড়ায় কাঁদতেছে। ছোট ছোট বাল বাচ্চা থাকলে কিভাবে এতিম সন্তানেরা বাবার জন্য আব্বু আব্বু বলে হাজারি দিয়ে কান্নাকাটি করতেছে। যুবক, তুমি একটু হিউম্যানিটি দিয়া, মানবতা দিয়ে তুমি চিন্তা করে দেখো, একটা মানুষকে তুমি মেরে ফেললে, তোমার যদি এইরকম অবস্থা হয় তাহলে এই রকম আহাজারি তোমার পরিবারেও হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটাও সত্য কথা যে যেভাবে অন্য মানুষের ক্ষতি করবে ওই রকম ক্ষতি তার হবে ঘোষণাকার। আপনারা জবাব দেন, এই পৃথিবীতে ওঝারা মরে না? মরে না? রোজা মরে কি মরে না? কিভাবে মরে? সাপের কামড়েই মরে। আমাদের বগুড়া ফুলতলার খবর, বলেন তো কতগুলো লাশ সেখানে পড়ে গেল। এক পক্ষ একটা ফালায় দেয়, তারপরে আরেকটা ওই ব্যক্তিকে কিছুদিন পরে ফালায় দেয়। এই রকম অবস্থা আছে না নাই? এই জন্য অবৈধ অস্ত্র কাছে রাখবা না, তারাই জমা দিয়ে দাও। বিশ্বনবীর সুন্নাত ধরো, কোরআন শরীফ হাতে নাও, ইসলামী তাহজিব তমদ্দন তোমার জীবনের সাথে মিলায় নাও। আমার রাসূল তোমাকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য হাত ছানি দিয়ে ডাকতেছে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার ইমাম সাহেবের ঘোষণা শুনে তারে যখন নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ইমাম সাহেবের সাথে সমস্ত শাগিরদাররা ডিফার করেছে, আপনি কেন এরকম নির্দেশনা দিলেন? এটা তো কখনো মানা যায় না। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বললেন, তোমরা বুঝবা না, আরা মালা তারাউনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। ইন্নী আরা মালা তারাউনা, আল্লাহু আকবার, জোরে কও। শাগিরদাররা বলতেছে, হুজুর একটু অনুমতি দেন। কেন বাবা? বলে, একটু ভেতরে যে আমরা ডুবুরির ভূমিকা পালন করে তার দেহটা উঠায় নিয়ে এসে আপনার সামনে হাজির করি। ইমাম সাহেব বলতেছেন, আর একটু দেরি করো। কিছুক্ষণ পর ইমাম সাহেব নিজেই বললেন, আর দেরি করা যাবে না, কে ডুবুরি হতে পারবা? ৩-৪ জন রেডি হলেন, তাড়াতাড়ি নদীর ভিতরে নেমে যাও। সাঁ করে নদীর ভিতরে নামা হলো, ওনাকে পাওয়া গেল, ওখান থেকে উঠায় নিয়ে এসে ইমাম সাহেবের সামনে হাজির করা হলো। ঠেসে ঠুসে তার ভেতর থেকে পানিগুলো বের করা হলো। দেখা যায় আল্লাহর রহমতে লোকটা এখনো বেঁচে আছে। এখনো কি আছে? শরীরটাকে মুছে মুছে সুন্দর করে সুস্থ করে তোলা হলো। তাকে বলা হলো, ভাই তোমার খবর কি? কয়, ইন্নী আরা সুবহানাহু ওয়া তাআলা, আমি ওখানে গিয়ে আমার রব, আমি আল্লাহকে দেখেছি। তুমি তো আল্লাহকে বিশ্বাসই করো না, তুমি আল্লাহ দেখলে কেমনে? কয়, হুজুর আমি সত্যি করে বলছি, মহান আল্লাহকে আমি দেখেছি এবং তার উপরে ঈমান পোষণ করেছি। কিভাবে দেখলে? তোমার ঘটনাটা কি কারগুজারি একটু বলবো না? বলে, হ্যাঁ হুজুর বলতেছি, শুনবেন না? উনি কেমনে আল্লাহকে দেখলো? উনি বলতেছেন, হুজুর যখন আপনি আমাকে বান্দার অর্ডার দিলেন,
আমি আপনার কাছে অনুরোধ করলাম বাঁধবেন না, আমাকে বাঁচান। আপনি বাঁচাইলেন না। আপনার সাথী সঙ্গে আমাকে যখন বাঁধলো, আমি তাদেরকে অনুনয় বিনয় করেছি, ওরাও আমাকে কখনো ছেড়ে দিল না। যখন নদীর মধ্যে ফেলেই দিল, আমি আমার বাপকে ডাকলাম, মাকে ডাকলাম, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, আমার বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন সবাইকে আমি ডাকলাম, 14 গোষ্ঠীকে। কেউ আমার সাহায্যার্থে এতটুকু এগিয়ে আসলো না। আমি যখন নদীর তলানিতে পড়ে গেছি, আমার মন বলতেছে সম্ভবত আমি এখন শেষ হয়ে যাব। ইন দ্য মেন টাইম হঠাৎ করে আমার মনের অজান্তে আমার মুখ থেকে বেরিয়ে আসলো, আল্লাহ আমারে বাঁচাও। এই যে বললাম আল্লাহ আমারে বাঁচাও, সঙ্গে সঙ্গে কে বা কারা আমাকে ওখান থেকে উঠায় নিয়ে আসলো। হুজুর গো, এত মানুষকে ডাকলাম, কেউ আমার ডাকে সাড়া দিল না। অত বড় মহা বিপদ মুহূর্তে যে আল্লাহর একটা বার ডাক দেওয়ার সাথে সাথে অত বড় মহা মুসিবত থেকে আমারে বাঁচায় দিলেন। আমি সেই আল্লাহকে কেমনে অবিশ্বাস করব? আমি তার উপরে বিশ্বাস করে ঈমান রেখে আমি মুসলমান হয়ে গেলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সে আল্লাহর নামে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসতেছে উনি মুহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রকৃত ঈমানের পরিচয় কাকে মেনে নেওয়া? আমরা সবাই মেনে নিলাম কিনা? আল্লাহ আছেন কিনা? জোরে বলেন। আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহর সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন হবে না। জোরে জোরে বলেন মারহাবা। এইবার 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াল ইয়াউমিল আখির। আমাদেরকে বিশ্বাস করতে হবে দুনিয়ার জীবন শেষ নয়, আরেকটা জীবন আছে, তার নাম পরকাল। ওখানে একজন ঠিক, এখানে একজন ঠিক, এখানে একজন ঠিক, এই 3 জন ঠিক, আর কেউ ব্যাঠিক সব নাকি? তাহলে জোরে বলেন, এই জীবন কি শেষ? আরেকটা জীবন আছে, সেই জীবনের নাম কি? আখিরাত, পরকাল। লাগবে কি লাগবে না? কেন লাগবে? ছোট্ট একটা কথা বলে শেষ করে দেবো, ইতিমধ্যে হুজুর মনে হয় চলে আসবে। সেটা হলো এই দুনিয়াতে একটা মানুষ 10 জন মানুষকে হত্যা করছে। কয়জন? জোরে বলেন। 10 জন মানুষকে হত্যা করেছে। এখন ওই লোকটাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে তাকে নিয়ে যাওয়া হলো আদালতে। বিচারক রায় দিয়ে দিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, ফাঁসির কাস্টে ঝুলায় শেষ করে দেবে। আচ্ছা, ওর মৃত্যুদণ্ড যখন দেওয়া হলো, ওই যে 10টা পরিবারের 10টা মানুষকে হত্যা করেছে, 10টা পরিবারের সবাই কি খুশি হলো? কারণ ওর কয়টা জান গেল? এখানে গেল কয়টা? আর ওদিকেও মারছে কয়টা? এই পৃথিবীর বিচারকদের কি কোনো ক্ষমতা আছে ওরে আবার জিন্দা করে আরেকবার ফাঁসি দেয়? আছে। কিন্তু কিয়ামত আদালত হবে, ইনসাফ হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুখসিরুল মিজান। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই দিন মিজান প্রতিষ্ঠিত করবেন, দাড়ি পাল্লা নিত্যি, কোনো অবিচার হবে না। এই 10টা মানুষকে যে মেরেছে, দুনিয়ার বিচারকরা ব্যর্থ, তাকে 10 বার হত্যা করতে পারবে না, তাকে ফাঁসি দিতে পারবে না। মহান আল্লাহ 10 বার তাকে জিন্দা করে 10 বার তাকে ফাঁসির কাস্টে ঝুলায় বিদায় করে দিবেন, 10টা পরিবারের মুখে হাসি ফুটায় তুলবেন। সুবহানাল্লাহ। এই জন্য পরকাল দরকার আছে না নাই? সারা মাস চাকরি করলে বেতন পাওয়া যায় না, একটা দিন আসে না, সেই দিন আমরা ব্যাগ নিয়েই যাই, ওই হুজুরা যায়, আজকে কিছু পাওয়া যাবে বাবা,
রানীর হাট অথবা ট্যাংরা মাগুর, কথা কন না কেন? এরকম আশা আসে। শুধু তাই নয়, ছেলেরা সারা জীবন পড়াশোনা করলাম, সারা বছর পড়াশোনা করার পরে পরীক্ষার একটা দিন আসে, পরীক্ষা দেওয়ার পরে একটা রেজাল্ট হওয়ার দিন আসে না? আসে না কোন? সারা বছর কি বললেন, ব্যবসা করলেন, হালখাতা খোলার জন্য একটা দিন আসে, আসে না? আসে না? হিসাবের খাতা আপনি খুলে ফেলেন, ওই কায়দায় ওই মাফিক ওই মোতাবেক আপনি কেন বিশ্বাস করবেন না? সারাটা জীবন দুনিয়ায় যা যা করলাম এর একটা হিসাব হবে, একটা বদলা হবে, পুরস্কার হবে। সেই জায়গার নাম হলো পরকাল। বিশ্বাস আছে না নাই? পরকালের উপরে যার যত বিশ্বাস বেশি আছে, দুনিয়ার জীবনটা তার তত বেশি পরিচ্ছন্ন আছে। যারা পরকালকে বিশ্বাস করে না, ওই শয়তান মার্কার লোকদের একটা অভিব্যক্তি হলো, তাদের স্লোগান হলো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় পাক। নাউজুবিল্লাহ। ওরা বলে এই আলেমরা আখিরাতের ভয় দেখে দেখা দুনিয়ার এই টাটকা সুখ থেকে আমাদেরকে বিরত রাখতে চায়। একটু নারী নিয়ে আড্ডা দিতাম, ওরা পর্দার কথা কয়, কথা কয় না। একটু মদ খাইতাম, একটু ঢালাঢালি আর ডলাডলি করতাম। ঢালাঢালি বোঝেন না? কি এটা? মদ আর ডলাডলি গাঁজা, এইটার ভিতরে একটু যাজা নিতাম, কিন্তু আলেমরা এই আখিরাতের কথা কয়া আমাদেরকে টাটকা সুখ থেকে আমাদেরকে বঞ্চিত করতেছে। কথা কন না কেন? এরকম আছে না নাই? এইরকম আছে ভাইরা আমার। এই জন্য আমরা বলতে চাই, আখিরাতের উপরে শুধু ঈমান আনলে হবে না, আখিরাতের ব্যাপারে আল্লাহর ইরশাদ হলো সূরা বাকারার শুরুতে, অবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে ঈমান হলে হবে না, ইয়াকিন রাখতে হবে, দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে। বিধানকা আরো জোরে বলেন, বিধানটা কার? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমার কথা বুঝতে কোনো ডিস্টার্ব হয়? ডিস্টার্ব হয়? ডিস্টার্ব হলে তার ব্যাপারটা হবে এরকম, ওই বগুড়া রেল স্টেশনে দুইজন যাত্রী ট্রেনের সিটে চেপে বসেছে। কয়জন? একটা ছেলে আর একটা মেয়ে। চেকার সাহেব এসে বলতেছে, ও মাই ম্যাডাম, গিভ মি ওর টিকিট, একটু টিকিটটা দেন তো, একটু চেক করে নিই। তো ম্যাডাম বলতেছে, আমারটা মাসিক। মাসিক কি বলছে? তো যেই বলছে মাসিক, ও হোকামক সোকা খায় ব্যাগ গিয়ার মারছে, আর টিকিট দেখে নেই। তো পাশে যে স্যার বসেছিল, এ সিটার মার্কা লোক, জীবনে টিকিট কাটে না। তো চিন্তা করলো, টিকিট তো কাটি নেই বাবা, খালি আমার কাছে আসলে হয়, ওরকম একটা অসুখ আমারও আছে, আসলেই কয়ে দেবো ফস করে। কিছুক্ষণ পরে বল, স্যার গিভ মি ওর টিকিট, আই উইল চেক ইউর টিকিট। টিকিটটা দেন, একটু চেক করবো। আমারটা এক শিরে। জোরে কোন কয় শিরা? এ কথা বলাও সারা, চেকার সাহেব বড় বড় চোখ বার করাও সারা। এই মিয়া, টিকিটের সাথে 1 শের 2 শেরের সম্পর্ক কি? কয় ভাইজান বেশি কথা বলবেন না, টেডির জামানা, মহিলা মানুষ অসুখের কথা বললো আর টিকিট দেখলেন না, ওরকম একটা অসুখ আমারও আছে, আমি কইছি জন্য আমার ব্যাখ্যা দেওয়া লাগবে। এক থাপ্পড় মারো। এই মিয়া, তুমি কি বুঝিছো? তুমি কি বুঝিছো? ওই মহিলা মাসিক অসুখের কথা কইলো। এই মেয়ে, তুমি বোঝো নাই, ওই প্রত্যেক দিনে যায়, 1 মাসের অগ্রিম টিকিট কাটছে, এই জন্য কইছে মাসিক। আর তুমি ভুল বোঝার কারণে একটা গোপন রোগ আছিল, তাও ফাঁস হয়ে গেছে। কয় ভাই ফেরত চাই। ফেরত নাই মিয়া, সব শুনিছে। কথা কন ঠিক না বেটি? তাহলে এই লোকটা যে বেকায়দায় পড়ে গেল, ভুল বোঝার কারণে, শুদ্ধ বোঝার কারণে। আজকে কি আপনারা আমার কথা ভুল বুঝলেন না শুদ্ধ বুঝলেন? জোরে কন, সঠিক তো? হ্যাঁ, যদি শুদ্ধ না বোঝেন, ওই লোকটার মতো বেকায়দা হবে। কষ্ট হচ্ছে? আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আখিরাত হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আমি কত সুন্দর করে বলি, একটা সুন্দর কবিতা আসছে, ও তোর গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি।
ও তোর গহনা দিন ফুরাইয়া গেলে, গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে যেদিন বেলা, সন্ধ্যার আগে ডুববে যেদিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙের মেলা। কারে দিবা তুমি, কাউরে দিবা তুমি সান্ত্বনার বাণী, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। ও তোর গহনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর।